অনেক বছর আগে একটা জঙ্গলে একটি মহলে সুন্দরী এক মেয়ে বসবাস করত। সে সবসময় একা থাকতো, এই জন্য সে খুব চিন্তিত ছিল। একদিন সে মহল থেকে বাইরে এসে নিজের বন্ধুকে খুঁজছিল। সে অন্য সব বাচ্চাদের নিজের প্রিয় খেলনা দিতে চাইলো, কিন্তু তারা সবাই ভয় পেয়ে দূরে সরে গেল। ওরা কেউ তার বন্ধু হতে চায় না। এবার সে এইসবের কারণ জানতে পারলো। তার সাথে সবসময় একটা ভয়ঙ্কর কালো ছায়া থাকতো, এই জন্য লোকেরা তাকে শয়তান বলতো। সে এক ডাইনি। পৃথিবীর প্রতিটা জিনিসের ওপরে সুন্দরী খুব রাগ ছিল, তাই সে নদী থেকে মাছ ধরে নিজের রাগ মেটাতো। তবে হঠাৎ করে তার বড়শিতে ডুবে যাওয়া একটি ছেলে উঠে আসে। নিজের অজান্তে সে তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুতভাবে তার সাথে থাকা কালো ছায়া দূরে সরে যায়, আর সেই ছায়ার পরিবর্তে এই ছেলেটা তার সাথে থাকতে শুরু করে। মাঠে ঘাটে পথে যেখানেই যেত সুন্দরীর সাথে সেই ছেলেটিও যেত। হঠাৎ করে আজ সুন্দরী ছেলেটির কাছে জানতে চাইলো, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? ছেলেটি বলে, হ্যাঁ, আমি তোমার সাথেই থাকবো। সুন্দরী একটা প্রজাপতির ডানা ছিঁড়ে বলে, এইসব দেখেও না। তার এরকম ব্যবহার দেখে ছেলেটা চমকে ওঠে। দেখে এরকম ভাবে আরো প্রজাপতি সে প্রাণ নিয়ে নিয়েছে। এসবে সে ভয় পেয়ে তাকে ছেড়ে চলে যায়। সুন্দরী আবারও একা হয়ে যায়। আবারও সেই কালো ছায়া তাকে ঘিরে ধরলো, আর তার কানে ফিসফিস করে বলতে লাগলো, কেউ কখনো তোমার সাথে থাকবে না, কারণ তুমি একটা ডাইনি। এই কথাটা কখনো ভুলে যাবে না। সেই মেয়েটি বলে, হ্যাঁ মা। অন্যদিকে একটি বাসকে দেখি। সেই বাসটি বাস স্ট্যান্ডে থামে। বাস থেকে একটি ছেলে নেমে আসে। এই স্কুলে তার বড় ভাই স্যাংজি লেখাপড়া করে। স্যাংজি কিছুটা মানসিক ভারসাম্য, বাচ্চাদের মতন আচরণ করত। হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করে। এই রকম একটি কারণেই স্যাংজির ছোট ভাই জ্ঞানজিকে প্রিন্সিপাল স্কুলে ডেকেছে। সে তাকে ইচ্ছে মতন কথা শোনায় আর বলে, যা হওয়ার হয়েছে, এখন তোমাকে সবার নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। প্রিন্সিপাল বলে, সে এখানে থাকতে পারবে না, তুমি বরং তাকে একটা বিশেষ বাচ্চাদের স্কুল ভর্তি করে দিতে পারো। আজই তাকে এখান থেকে নিয়ে যাবে। বাইরে স্যাংজি তার ভাইকে দেখে বিড়বিড় করে বলছে, ভাই কি রেগে আছে? হ্যাঁ, মনে হয় রেগে আছে। গ্যাংজি তার ব্রাদারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়। গ্যাংজি নিজেকে শান্ত করে তার কাছে এসে বলে, স্যাংজি, তোমার কি খিদে পেয়েছে? মন খারাপ করো না, তোমার কিছু হয়নি। তুমি তো এমনিতেই এখানে থাকতে চাইছিলে না। আমার বদলি হতেই তোমার জন্য একটা ভালো স্কুলে খোঁজ করব, তোমাকে আমি প্রমিস করলাম। তারা দুই ভাই মিলে ইয়ংজি স্যাংগে রেস্টুরেন্টে খেতে যায়। অন্যদিকে একটি রেস্টুরেন্টে সুন্দরী এক মেয়েকে দেখি। সে খাবার থেকে বের হওয়া রক্তের স্বাদ নিয়ে খুব আনন্দিত হচ্ছিল। এমন সময় সেখানে একটি বাচ্চা মেয়ে ও তার মা আসে। বাচ্চা মেয়েটি বলে, দেখো মা, ওই সেই গল্পের রাইটার। তার মা তার কাছে গিয়ে বলে, আপনি কি রাইটার গোমিয়ং? সে বলে, হ্যাঁ। মহিলাটি বলে, আমার মেয়ে আপনার অনেক বড় ভক্ত, আপনি কি একটা অটোগ্রাফ দিতে পারবেন? সেই মেয়েটি বাচ্চা মেয়েটির নাম জানতে চাইলেন। বাচ্চা মেয়েটি বলে, তার নাম লি সুলবি। তারা মামিয়ে ইয়ং এর প্রশংসা করছিল। সে দেখতে অনেক সুন্দর আর কত ভালো, তাই না মা? মেয়েটির মা বলে, হ্যাঁ মা, ও অনেক সুন্দর। এই কথা শুনে ইয়ং এর খুব জেদ হয় আর বলে, আমায় কেন রাজকন্যার মতন লাগে? বাচ্চাটি বলে, কারণ তুমি খুব সুন্দর। তারপর মেয়েটি বলে, তুমি কি আমার সাথে ফটো তুলবে? সে তাকে কোলে বসিয়ে বলে, তুমি তো আমায় সত্যিকার অর্থে ভালোবাসো না। বাচ্চা মেয়েটি কিছুই বুঝতে পারে না। সেই মেয়েটি বলে, আমার সব স্টোরি ডাইনি খুব সুন্দর হয়। তুমি যদি সত্যি সুন্দর হতে চাও, আমি যা বলছি তাই বলবে। মা, আমায় হতে হবে এক সুন্দর ডাইনি। এটা শুনে বাচ্চাটি ভয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় ইয়ং এর ম্যানেজার লি চলে আসে। ইয়ং যেই বইগুলো লেখে, লি সেই পাবলিশ কোম্পানির ম্যানেজার। সে তাকে আজকের প্রোগ্রামের বিষয়ের ব্যাপারে বলে। সে বলে, তোমাকে বাচ্চাদের গল্প শোনাতে হবে, তাই জন্য সে ইয়ংকে বিউটি পার্লারে যেতে বলে। এটা শুনে ইয়ং হাতে ছুরি নিয়ে প্লেটে ঘোরাতে শুরু করে। তখন লি বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমি পার্লারকে বাড়ি নিয়ে আসবো। তুমি সত্যি অনেক ভয়ঙ্কর। এই কথা শুনে ইয়ং খুব খুশি হয়। এমন সময় লি এর ফোনে হসপিটাল থেকে কল আসে। লি চালাকি করে বলে, ব্যাংক থেকে কেন আমায় কল করছে বুঝি না, আমি এমনিতেই অনেক বড় লোক। এটা শুনে ইয়ং বলে, তুমি জানো এই রেস্টুরেন্টটা আমার কেন ভালো লাগে? লি বলে, হ্যাঁ, কারণ তোমার এই জায়গায় খাবার খেতে খুব ভালো লাগে। ইয়ং বলে, না, এখানে ছুরিটা খুব সুন্দর। তারপর সে ছুরিটা ব্যাগে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়। লি ওয়েটারকে অনেক বেশি পেমেন্ট করে। অন্যদিকে হসপিটালে একজন গ্যাংজির কাছে কমপ্লেন করে, দেখুন, এই চোরটা আমার সমস্ত খাবার চুরি করে নিয়েছে। তারপর গ্যাংজি শান্ত হয়ে বলে, তুমি খাবারগুলো চুরি করেছে কেন? মেয়েটি বলে, আমার খুব খিদে পেয়েছিল। গ্যাংজি তাকে বলে, এসব খাবার খাওয়া ভালো নয়, এতে করে আবার
আবারও তোমার পেটে ব্যথা করবে। ধীরে ধীরে সে খাবারগুলোকে সরিয়ে ফেলে। মেয়েটি বলে, তুমি তো আমায় বলেছিলে খাবার খাওয়ার সময় আমায় কিউট লাগে। গ্যাংজে বলে, হ্যাঁ, পছন্দের মানুষকে খাওয়ার সময় সুন্দর লাগে। এই কথায় সেই মেয়েটি খুব খুশি হয়ে গ্যাংজেকে জড়িয়ে ধরে। মেয়েটি বলে, তাহলে তুমি আমায় রেখে সেই মডেলটির সাথে কেন ঘুরছিলে? গ্যাংজে নার্সকে ইশারা করছে তাকে ইঞ্জেকশন দিতে। তখনই মেয়েটার তার মুখে আঙুল ঢুকিয়ে বমি করে ফেলে। তারপর সব স্বাভাবিক হলে গ্যাংজে হাসলে মেয়েটি তাকে চড় মেরে বলে, তুমি হাসছো কেন? বাইরে একজন নতুন রোগী ছটফট করছে। এনজাইটিং ডিসঅর্ডারের জন্য বেশ কিছু দিন ধরে চিকিৎসা চলছে তার। লোকটি তার মেয়ের সাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। ভাগ্যক্রমে বাচ্চা মেয়েটা মুহূর্তের মধ্যে বমিট করে দিয়েছিল। এর ফলে সে বেঁচে গিয়েছিল। হসপিটালে চাইল্ড সাইকোলজিক ডিপার্টমেন্টে তার চিকিৎসা করছে। তবে ওই ছোট্ট মেয়ে গোয়ং কিছু একটা নিয়ে খুব চিন্তা করছিল। অন্যদিকে লি ইভেন্টে আসার পথে অ্যাসিস্ট্যান্ট বলে, আমার আর্ট ডিরেক্টরের চাকরি হয়েছিল, কিন্তু আমি জানতাম না এখানে আসার পর লি তুমি আমায় দিয়ে এই চামচাগিরি করাবে। এমন সময় লি এর ফোনে হসপিটাল থেকে কল আসে। ইয়ং কলটি রিসিভ করতে বলে। লি ফোনটি রিসিভ করলে একটি মেয়ে বলে, হ্যালো মিস্টার লি, আমি ওকে সাইক্রা হসপিটাল থেকে আমি জুই বলছি। স্যার, আমি আপনাকে বলেছিলাম মিস্টার গো দি হং এর সার্জারি করতে হবে। তার ফ্যামিলির জন্য আর কতদিন ধরে অপেক্ষা করতে হবে? ইয়ং বলে, গো দি হং এই ব্যক্তিটি আমার কাছে অনেক আগেই মারা গেছে। তোমরা আবার তাকে জীবিত করতে উঠে লেগেছো কেন? তোমার যদি এতই শখ থাকে তাকে বাঁচানোর, তাহলে নিজে এসে সাইন নিয়ে যাও। আমরা জানতে পারি গো দি হং এর অনেক আগেই প্লাস্টিক সার্জারি হয়ে গেছে, তবে তার মেয়ে একবারও তাকে দেখতে আসেনি। এর মানে বিষয়টা পরিষ্কার, তার মেয়ে চায় না তার বাবা বেঁচে থাকুক। তারপর আমরা সেই গোদিয়ান নামে ব্যক্তিটিকে দেখতে পাই, যেখানে জুলি তার সাথে কথা বলছিল। জুলি তাকে বলে, মিস্টার গো, আমার মনে হয় না আপনার মেয়ে গো মনিয়ং আপনাকে দেখতে আসবে। মিস্টার গো তার মেয়ের কথা শুনতেই ভয়ে কেঁপে ওঠে। তার এমন আচরণে জুলির খুব ভয় হয়। অন্যদিকে গ্যাং তার কলিগের সাথে কথা বলছিল। তার কলিগ বলছিল, আমরা বাজি ধরেছিলাম তোমার ব্যাপারটা নিয়ে, তুমি কেন হসপিটাল চেঞ্জ করো? তিনটে বিষয় হতে পারে, হয়তো তুমি অনেক টাকা ধার নিয়েছো, কোনোভাবে ঋণ শোধ করতে পারছো না, তা না হলে তুমি এমন কিছু করেছো তাই পুলিশের হাতে ধরা না পড়তে বারবার নিজের পরিচয় লুকাচ্ছ, আর তা না হলে তুমি যেখানে যাও সেখান থেকেই বের করে দেয় কারণ তুমি নার্স আর পেশেন্টদের সাথে ফ্ল্যাট করো। গ্যাংজি বলে, আচ্ছা তোমার কোনটা মনে হয়? ফ্রেন্ড বলে, তৃতীয় কারণটা। গ্যাংজি বলে, না, চতুর্থ কারণ, ছেলে মানুষের ধান্দা। অন্যদিকে স্যানজে বাচ্চা মানুষের মতন ড্রয়িং করছিল আর সে তার ক্যারেক্টারদের সাথে একা একাই কথা বলছিল। এমন সময় তার কাছে গ্যাংজের কল আসে। গ্যাংজে জানতে চায় তার ভাই দুপুরে খেয়েছে কিনা। স্যাংজে জানায়, আমি নুডলস খেয়েছি। গ্যাংজে বুঝতে পারে সে আবারও তার প্রিয় রাইটারের স্কেচ ড্র করছে। স্যাংজে বলে, ওই মহিলা না, ও রাইটার গো মিয়ং। গ্যাংজে তাকে জানায় তাদের হসপিটালে আজকে তার প্রিয় রাইটার আসছে। এই কথাটা শুনে স্যাংজে তাড়াতাড়ি উঠে হসপিটালে যেতে চায়, কিন্তু গ্যাংজে তাকে বারণ করে আর বলে এই ইভেন্টটা শুধুমাত্র হসপিটালে থাকা বাচ্চাদের জন্য। গ্যাংজে তাকে কথা দেয় তার জন্য সে একটা অটোগ্রাফ নিয়ে আসবে। অন্যদিকে হসপিটালের আঙিনায় বসে ইয়ং স্মোক করছিল আর গাছের থাকা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলছিল। তার এরকম বিহেভ দেখে লোকেরা গসিপ করছিল। গ্যাংজে তাকে দেখতে পায়। গ্যাংজে ইয়ং এর কাছে গিয়ে বলে, এখানে স্মোক করা বারণ। ইয়ং অদ্ভুতভাবে বলে, দেখো, এটা আমার শেষ শিকার, এতে আমার কিছু যায় আসে না। এটা শুনে স্যাংজে রেগে গিয়ে ইয়ং এর সামনে এসে দাঁড়ায়। ইয়ং তার দিকে তাকাতেই এক অদ্ভুত অনুভূতি কাজ করে, তার সাথে হাওয়া বদলাতে শুরু করে।